বাংলাদেশে শুধু প্রতিভা বা মেধা থাকলেই হয় না। এই সত্যটা যিনি উপলব্ধি করলেন খুব কাছ থেকে, তিনি আর কেউ নন, সৈয়দ আবিদ হোসেন সামি। বিসিবির সভাপতির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন, কারণ সিস্টেম তাকে পথ দেখাতে দেয়নি। সাম্প্রতি এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি। সামি, যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির ঘনিষ্ঠ উপদেষ্টা, আচমকাই পদত্যাগ করে চমকে দিয়েছেন সবাইকে। কেন এই পদত্যাগ? কি এমন ঘটল যে মাত্র কিছুদিন আগে যোগ দেওয়া একজন অভিজ্ঞ ক্রিকেট প্রেমিক সিদ্ধান্ত নিলেন এই সিস্টেমে থাকা সম্ভব নয়? তার নিজের ফেসবুকে তিনি লিখেন, একটা বাস্তবতার শিক্ষা আমার স্ত্রী আমাকে বলতো, বাংলাদেশে ম্যারিট বা ট্যালেন্ট দিয়ে কিছু হয় না। আজ আবার মনে হলো, ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। এই বাক্যটাই যেন পুরো সিস্টেমের উপর একটা প্রশ্নচিহ্ন তুলে দেয়। সামিকে সম্প্রতি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপদেষ্টা হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। তার অভিজ্ঞতা ও স্পষ্টবাদিতার কারণে অনেকেই আশা করছিলেন তিনিই হবেন কিছু পরিবর্তনের দূত। কিন্তু বিসিবির মতো একটি প্রতিষ্ঠানে, যেখানে নীতির চেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব এবং গ্রুপিং বড় ভূমিকা রাখে, সেখানে টিকে থাকা সহজ নয়। এই ঘটনায় সবচেয়ে আলোচিত হয়েছে তার স্ত্রীর বলা সেই লাইন, বাংলাদেশে শুধু মেধা বা ট্যালেন্ট দিয়ে কিছু হয় না। এটা শুধু বিসিবির নয়, গোটা দেশের সিস্টেমেটিক সমস্যার প্রতিচ্ছবি। এই পদত্যাগের খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। কারো মতে, সামির মতো স্পষ্টবাদী লোকজন এই সিস্টেমে টিকে থাকতে পারেন না বলেই প্রতিভাবানরা হারিয়ে যান। আবার কেউ কেউ বলছেন, সামির পদত্যাগ হয়তো সিস্টেমের ভিত নড়িয়ে দিতে পারে। এত বড় পদত্যাগের পরও বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি এখনো পর্যন্ত। এটা কি কৌশলগত নীরবতা, নাকি তারা এই ঘটনা উপেক্ষা করার চেষ্টা করছে? একজন মেধাবী স্পষ্টবাদী উপদেষ্টা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে যদি পদত্যাগ করে বলেন এই সিস্টেমে কিছু হয় না, তাহলে প্রশ্ন উঠবেই, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায়? এই সিস্টেমে আর কতজন প্রতিভা হারিয়ে যাবে মুখ বুজে? আপনিও কি মনে করেন বাংলাদেশে প্রতিভার চেয়ে চামচামি, রাজনীতি আর পরিচয় বড়? কমেন্টে লিখে জানান আপনার মতামত। শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই বুঝে প্রতিভা হারিয়ে গেলে হারায় গোটা জাতি। ওয়াইফ ইজ অলওয়েজ রাইট, সৈয়দ আবিদ হোসেন সামি। এখন প্রশ্ন, এই দেশের সিস্টেম কি কখনো রাইট হবে?